ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা বীজগাণিতিক সূত্রের প্রয়োগ এই চ্যাপ্টার থেকে বেশ কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এখন বীজগাণিতিক সূত্রের প্রয়োগ করতে হলে সূত্রগুলি জানা থাকার প্রয়োজন। আমরা মাধ্যমিক স্তরে এই সূত্রগুলির সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত ছিলাম, কিন্তু প্র্যাকটিসের অভাবে হয়তো এখন আমাদের অনেকেরই এই সূত্রগুলি বিশেষভাবে মনে নেই। তাতে কোনো সমস্যা নেই। আমরা অঙ্ক করতে করতে এবং অঙ্কের মধ্যে এই সূত্রগুলির প্রয়োগ করতে করতে সূত্রগুলিকে আত্মস্থ করার চেষ্টা করব। এখন যদি বসে বসে সূত্রগুলি মুখস্থ করি, তার চাইতে যদি সূত্রগুলি বারবার প্রয়োগ করি, সেটা কিন্তু অনেক ইফেক্টিভ হয় এবং দীর্ঘদিন মনে থাকে। সুতরাং আমরা অঙ্কের সমাধান করব এবং পাশাপাশি সূত্রগুলিকে আত্মস্থ করার চেষ্টা করব। তো যাই হোক, চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 75 গুণিত 75 বিয়োগ 25 গুণিত 25 সমান কত? মান নির্ণয় করতে বলেছে। এখন কি এটা আছে 75 স্কয়ার বিয়োগ 25 স্কয়ার। তোমরা বলতেই পারো যে 75 এর সিম্পলি স্কয়ার করে দিব, সেখান থেকে 25 এর স্কয়ার বিয়োগ করে দিব, তাহলে কি অ্যানসার চলে আসবে। হ্যাঁ, অবশ্যই ঠিক। এটা যেহেতু খুবই ছোট এবং সহজ অঙ্ক, তাই এইভাবে করাটা খুবই সহজ হবে। কিন্তু যেহেতু আমরা বীজগাণিতিক সূত্রের প্রয়োগ করছি, তাই আমরা বীজগাণিতিক সূত্রের প্রয়োগের মাধ্যমে অঙ্কটা করব। কারণ যখন এই টার্মগুলো বড় বড় আসবে, তখন সূত্রের মাধ্যমে করলে সেটা অনেক সহজ হবে। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে লিখতে পারি আমরা। 75 স্কয়ার বিয়োগ 25 স্কয়ার কার সঙ্গে সিমিলার, কোন সূত্রের সঙ্গে সিমিলার সেটা কিন্তু একবার বুঝতে হবে। হ্যাঁ, এ স্কয়ার বিয়োগ বি স্কয়ার এই সূত্রের সঙ্গে সিমিলার। এই সূত্র আমাদের সকলেরই জানা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারকে ভাঙলে আমরা এটা পাই। ঠিক আছে, তাহলে দেখো সিমিলার আছে এটা, তাহলে এখানে এ আছে আর এটা বি আছে। ওকে, তাহলে কি পাবো? 75 যোগ 25 গুণিত 75 বিয়োগ 25 সমান 100 গুণিত 50 সমান 5000। ঠিক আছে, অর্থাৎ এই রাশিটির মান হবে 5000। 5000 রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ সি ফর চেন্নাই হবে প্রশ্নের কারেক্ট আনসার। 2 নম্বর প্রশ্নটা এক্স্যাক্টলি 1 নম্বর প্রশ্নের মতো। এখন দেখো 3.75 ইন্টু 3.75 মাইনাস 2.75 ইন্টু 2.75 টার্মগুলো বড় আছে এবং দশমিকে দেওয়া রয়েছে। এখন যদি আমরা এটার স্কোয়ার করে সেখান থেকে এটার স্কোয়ার বিয়োগ করি, তাহলেই এটা জটিল হয়ে যাবে। তাহলে এটা কিভাবে সহজ হবে? সূত্রের প্রয়োগের মাধ্যমে এটা সহজ হবে। ঠিক আছে, তাহলে কি আছে দেখো, এটাও এ স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার এই ফর্মুলাতে আছে। তাহলে 3.75 এটা এ ধরবো, 2.75 এটাকে বি ধরবো, তাহলে কি পাবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে কি 3.75 প্লাস 2.75 ইন্টু 3.75 মাইনাস 2.75। এখন দেখো এই দুটোকে জুড়ে দিব আর এই দুটোকে বিয়োগ করে দিব, তাদের গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো এই দুটোকে জুড়লে কত হচ্ছে? 5 5 এ 10, 10 এ 0, হাতে থাকে 1, 7 7 14 রাখে 15, 15 5 দশমিক, হাতে থাকে 1, তাহলে 6, 6.5 গুণিত দেখো এটা থেকে এটা বিয়োগ করলে 1 থাকে, 1 এর সঙ্গে যাই গুণ করি না কেন তাই হবে। হ্যাঁ, তাহলে 6.5। তাহলে এই রাশিটির মান হবে 6.5। 6.5 রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ বি ফর বোম্বে হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো উপরের অংশটা ঠিক 1 নম্বর ও 2 নম্বর অঙ্কের মতোই। ঠিক আছে, তাহলে কি হবে? 1.25 প্লাস 0.23, ঠিক আছে, ইন্টু 1.25 মাইনাস 0.23, ঠিক আছে, বাই যেমন ছিল 1.48। ঠিক আছে, তাহলে দেখো এটা যোগ করি, 8 4 এটা 1, তাহলে 1.48 ইন্টু এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে কত পাবো? এটা 20.1 বাই 1.48। তাহলে 1.48 আর 1.48 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 1.02। 1.02 রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 4 নম্বর প্রশ্নটা ঠিক আগের অঙ্কটার মতোই। দেখো উপরের প্রশ্নটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে দেওয়া রয়েছে বা 112 দেওয়া রয়েছে। তো আমরা উপরকার ফরম্যাটটাকে এখন কি করব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 256, এখানে এ এর জায়গায় আছে, বি এর জায়গায় আছে 144, তাহলে 144। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হয়ে গেল, এ মাইনাস বি মানে কি 256 বিয়োগ 144। ঠিক আছে, বাই যেমন ছিল 1 1 2। তাহলে দেখো এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে আসবে 400, গুণিত এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে কত আসছে? 2
1 1 112 আছে আর নিচে 112 আছে, তাহলে 112 কেটে গেল, পড়ে থাকলো কত 400। 400 রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ বি ফর বাদশা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এই রাশিটিও একটা সূত্রের সঙ্গে সিমিলার ভাবে দেওয়া রয়েছে। চলো প্রথমে আমরা একটু সাজিয়ে লিখি। কি হবে, 72 স্কোয়ার যোগ 28 স্কোয়ার যোগ 2 গুণিত 72 গুণিত 28। এখন যদি আমরা 72কে এ ধরি তাহলে এ স্কোয়ার, আর 28কে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার প্লাস 2ab। এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই তো এখানে আছে, এলো, তাই না? এখানে এ সমান 72 এবং বি সমান 28। আমি খুব ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি, যদিও অঙ্কগুলি সহজ, কারণ এই অঙ্কগুলির প্রয়োগ আবার পরবর্তী অঙ্কে আসবে, ঠিক আছে? এই অঙ্কগুলি যদি বুঝতে না পারো তাহলে অপেক্ষাকৃত যেগুলো কঠিন অঙ্ক সেগুলো বুঝতে অসুবিধা হতে পারে, তাহলে এগুলো ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। এখন এই দিক থেকে যদি এদিকে আসতে পারে তাহলে নিশ্চয়ই এদিক থেকে এদিকেও যেতে পারবো। তাহলে এটা কি আছে, 72 যোগ 28 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এ বরাবর 72, বি বরাবর 28, ঠিক আছে? এ বরাবর 72, বি বরাবর 28, কারণ এটা সমানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার। এই দিক থেকে এদিক লেখা গেলে এই দিক থেকে এদিকেও লেখা যায়, ঠিক আছে? তাহলে 72 যোগ 28 সমান 100, আর 100 স্কোয়ার যদি করি কত পাবো, একের পর দুটো শূন্য ছিল, আরো দুটো শূন্য আসবে, অর্থাৎ 10,000। 10,000 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ সি ফর ক্যাট হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে, ঠিক আগের অঙ্কটার মতোই। এখানে এ বরাবর কি আছে, 3.75, দেখো 3.75 স্কোয়ার, এখানে 4.25 স্কোয়ার, আর 2 ইন্টু 3.75 ইন্টু 4.25। তাহলে কিভাবে দেখো, এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার আছে, এটাকে যদি বি ধরি তাহলে এখানে বি স্কোয়ার আছে, আর এখানে কি আছে, 2ab আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? প্লাস ছিল এই বরাবর, ঠিক আছে? এটা কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এখনই করলাম। তাহলে এ এখানে কি 3.75, বি কি 4.25 তার স্কোয়ার, ঠিক আছে? এই দুটোকে জুড়ে দিলে কত পাবো, 8। 8 এর স্কোয়ার, আর 8 স্কোয়ার সমান কি, 28 64, ঠিক আছে? অর্থাৎ এই রাশিটির মান হবে 64। 64 রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ ডি ফর দিল্লি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক, ঠিক আগের অঙ্কটার মতোই। কিভাবে, আগের অঙ্কটার মতো, এখানে তো এক্স ওয়াই দিয়ে লোড করা রয়েছে, কোনো ব্যাপার নাই। দেখো 2x - 3y এই বরাবর এ যদি ধরে নিই তাহলে এটা কি পেলাম, এ স্কোয়ার প্লাস 2a, আর x প্লাস 3y বরাবর যদি বি ধরে নিই তাহলে এখানে কি পাচ্ছি, 2a, আর এটা x প্লাস 3y বরাবর কি ধরলাম, বি ধরলাম, তাহলে এটা প্লাস এটা কি হলো, বি স্কোয়ার হলো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এলো কিনা? তাহলে এ বরাবর কি 2x - 3y, আর বি বরাবর কি x প্লাস 3y, ঠিক আছে? দেখো এটা কি এলো, ঠিক আগের মতোই, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর a সমান কি ধরলাম, 2x - 3y, আর b সমান কি ধরলাম, x প্লাস 3y। আমরা কি লিখলাম, a প্লাস বি তার হোল স্কোয়ার লিখে দিলাম, হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে 2x প্লাস x সমান 3x তার স্কোয়ার আছে যেহেতু, তাই স্কোয়ারটা দিতেই হবে, তাহলে 9x স্কোয়ার। 9x স্কোয়ার রয়েছে দেখো তোমার অপশান সি এ, অর্থাৎ সি ফর ক্যালকাটা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তোমরা যারা বাংলায় বিভিন্ন টপিক ওয়াইজ জিকে জিএস পিডিএফ পেতে চাও তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল অঙ্কবাজার একবার ভিজিট করে দেখবে। তো যাই হোক, চলো পরের প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক, আমরা দেখেই বুঝতে পারছি। এখানে কি 61 বরাবর যদি আমরা এ ধরে নিই তাহলে এ স্কোয়ার এলো, আর 21 বরাবর যদি আমরা বি ধরে নিই তাহলে প্লাস বি স্কোয়ার এলো, মাইনাস 2ab এলো, তাই না? দেখো এখানে মাইনাস এসেছে, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মটা পাই আমরা, তাহলে সেটা কি জানি আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই ফর্মটা এখানে পেয়েছি, সুতরাং আমরা এই দিক থেকে এইদিকে যাচ্ছি, এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ বরাবর কি আছে 61, মাইনাস বি বরাবর কি আছে 21, তার হোল স্কোয়ার করে দিব, তাহলে কত 40 এর হোল স্কোয়ার, ঠিক আছে? 4 4 16 0 0, অর্থাৎ এই রাশিটির মান এলো 1600।
1600 রয়েছে দেখো তোমার অপশান এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্নটা দেখো ঠিক আগের অঙ্কটার মতোই। এখানে 2.73 বরাবর যদি আমরা এ ধরি তাহলে এখানে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 1.23 বরাবর যদি বি ধরি তাহলে এখানে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আগের অঙ্কটার মতোই। তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ কত 2.73 মাইনাস বি কত 1.23 তার হোল স্কোয়ার, তাহলে বিয়োগ করলে কত পাবো 0.5.1, তাহলে 1.50 বা 1.5 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2.25 পাবো এটা স্কোয়ার করলে। দেখো 15 স্কোয়ার করলে কি পাবো 225। স্কোয়ারের মধ্যে একটার আগে দশমিক আছে, স্কোয়ারের বাইরে গেলে কটার আগে দশমিক হয়, দুটোর আগে দশমিক হয়, তাই দুটোর আগে দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে, 225 দুটোর আগে দশমিক দিয়ে দিলাম। যদি তোমরা এটার স্কোয়ার কিভাবে এটা এলো বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তাই বললাম। তাহলে 2.25 রয়েছে কোথায়, দেখো রয়েছে অপশন ডি এ, অর্থাৎ ডি ফর দিল্লি হলো এই প্রশ্নের কারেক্ট আনসার। 10 নম্বর প্রশ্নটাই এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে, এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, কিভাবে দেখো, আমরা 2p প্লাস 3q বরাবর এ ধরে নিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, আর 3p প্লাস 3q বরাবর বি ধরে নিলাম ইন্টু পি, তাহলে 2ab এলো, প্লাস দেখো 3p প্লাস 3q বরাবর কি ধরলাম, বি ধরলাম, তাহলে পি স্কোয়ার এলো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ বরাবর কি আছে 2p প্লাস 3q মাইনাস বি কত 3p মাইনাস 3q হবে। ঠিক আছে, এখানে আবার প্লাস 3q করে দিও না, কারণ কি এখানে মাইনাস আছে। ঠিক আছে, মাইনাসের সঙ্গে যদি আবার প্লাসের গুণ হয় তাহলে মাইনাস হয়। ঠিক আছে, তাহলে এটার হোল স্কোয়ার এলো। তাহলে দেখো এটা ভ্যানিশ হয়ে গেল, মাইনাস পি তার হোল স্কোয়ার কিন্তু পড়ে থাকলো, 2p আর মাইনাস 3p আছে। দেখো মাইনাস আছে, থাকুক, কোনো সমস্যা নেই, যদি তার স্কোয়ার করি তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, তাহলে প্লাস পি স্কোয়ার কিন্তু পড়ে থাকবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পি স্কোয়ার। পি স্কোয়ার রয়েছে অপশন সি এ, অর্থাৎ সি ফর কমন হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। একটা বড় রাশি কিন্তু সহজ উত্তর হবে এবং খুব দ্রুতই হয়ে যাবে, যেহেতু আমরা বীজগাণিতিক সূত্রের প্রয়োগ করব। তো কি বলেছে দেখো, 53 তিনবার গুণ আকারে আছে, তাই না? তাহলে এটা কি লেখা যায়, 53 কিউব। এতক্ষণ স্কোয়ারের সূত্র নিয়ে আমরা কাজ করছিলাম, এবার কিন্তু কিউব ঢুকছে। ঠিক আছে, প্লাস দেখো 3 ইন্টু দেখো 53 কবার আছে, দুবার আছে, তাহলে 53 স্কোয়ার লিখতেই পারি, গুণিত 27 যেমন ছিল থাক, যোগ দেখো 3 গুণিত 53 একবার রয়েছে, দেখো এখানে 53 একবার রয়েছে, তো 27 দুবার রয়েছে, তাহলে 27 স্কোয়ার লিখতেই পারি। ঠিক আছে, যোগ দেখো 27 কিউব রয়েছে এখানে। এটা 53 বরাবর যদি এ আর 27 বরাবর যদি বি ধরে নিই তাহলে কি আসে দেখো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? এগুলো লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাই আমি সূত্রগুলো লিখছি। যখন তোমরা এক্সাম হলে করবে এত কিছু কি টুকবে, দেখা মাত্র অ্যান্সার করবে 53 কিউব, ওকে, মানে 53 ইজিক্যাল টু এ, আর এখানে 27 কিউব 27 ইজিক্যাল টু বি, তাহলে কি আসছে সূত্র যেটা আসবে সেটা বসিয়ে দেবে। দেখো এটা কি এ প্লাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কটা দেখার পরেই এ বরাবর 53 আর বি বরাবর 27 কল্পনা করে ডিরেক্ট এখানে হিট করবে, তাই না? কল্পনা করে, এগুলো কিন্তু কল্পনা করবে, এই জায়গাগুলো কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই এক্সাম হলে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন যদি আমি কল্পনা করি তোমরা তো বুঝতে পারবে না, তাই না? তাহলে 53 যোগ 27 তার কিউব। ঠিক আছে, তার কিউব 53 আর 27 যোগ করলে 80, 80-র কিউব। দেখো 8-এর কিউব করলে কত পাবো, 28 64, আর 64 গুণিত 8 মানে কত 512। আমি তোমাদেরকে বারবার বলি যে অন্তত 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির কিউব এবং অন্তত 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলির স্কোয়ার মুখস্থ রাখবে, তাতে অনেক সুবিধা হয়। আর কিউব যেহেতু আছে তাই একটা শূন্যর বদল কটা শূন্য পাবো, 3টে শূন্য পাবো, অর্থাৎ 5,12,000 হবে এই রাশিটির মান। 5,12,000 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ বি ফর বাংলা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্নটা এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতোই। কিভাবে দেখো, এটা 5a মাইনাস বি বরাবর এ, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার
প্লাস এ প্লাস বি তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এ বরাবর কি আছে 5a মাইনাস বি, প্লাস বি বরাবর কি আছে এ প্লাস বি তার হোল কিউব, মাইনাস বি আর প্লাস বি ভ্যানিশ করে দিলাম। ঠিক আছে, তাহলে 6a হোল কিউব কিন্তু পড়ে থাকলো। এখন 6 কিউব সমান কত 2 1 6, আর এ কিউবকে তো আর ভাঙতে পারি না, এ কিউবই রাখতে হবে, তাহলে 216 এ কিউব হবে প্রশ্নের কারেক্ট আনসার। 216 এ কিউব রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। অঙ্কটা সহজ যদি একটু বুদ্ধি কাজে লাগানো যায়। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটা টার্ম রয়েছে, এখানে এই টার্মটাকে যদি বি ধরি তাহলে বি কিউব, আর এই টার্মটাকে যদি এ ধরি তাহলে এ কিউব। ঠিক আছে, তো আমরা এখন এ কিউব বি কিউব লিখছি না, এখন আমরা একটু সাজিয়ে লিখছি 2.73 তার কিউব প্লাস দেখো 3.27 তার কিউব। এবার প্লাস দেখো 3 ইন্টু 2.73 তার স্কোয়ার ইন্টু 3.27, ফাইন, প্লাস দেখো 3 ইন্টু 2.73 ইন্টু 3.27 তার স্কোয়ার, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এবার তাহলে তো তোমরা বুঝতেই পারছো এটা কি এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্রে এলো, এ বরাবর কি 2.73 প্লাস 3.27 তার হোল কিউব হবে, তাই না? তো স্যার এইটা বরাবর এটা সরাসরি কিভাবে বুঝলাম, একটু এখানে কাজে লাগাতে হবে বুদ্ধিকে। দেখো এই জায়গাতে যোগ আছে, এ কিউব প্লাস বি কিউব আছে, যদি মাইনাস থাকতো যোগ না থেকে বিয়োগ থাকতো তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রে আসতে পারতো। তোমরা কি করবে, জাস্ট এই জায়গাটা একটু ভেঙে দেখে নিবে যে এটা আসছে কিনা, আর আসবেই, এইভাবেই কিন্তু প্রশ্নগুলিকে সেট করা হয়। ঠিক আছে, আসবেই। দেখো এখান থেকে কি কমন নিব আমরা, যদি আমরা এখন এখান এটা সমান এটা আছে কিনা যাচাই করতে চাই তাহলে কি করবে, দেখো আমি করছি না তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 3 ইন্টু 2.73 ইন্টু 3.27 কমন নিয়ে যাবে, তাহলে তুমি কমন নিয়ে নিলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে 2.73 প্লাস 3.27। ঠিক আছে, এই দুটো যোগ করলে কি আসবে 6 ইন্টু 3 মানে দেখো 18, আর 2.73 আর 3.27 তো কমন নেওয়াই ছিল। ঠিক আছে, তোমরা একটু খাতা কলমে করে নিতে পারো, তো যাই হোক এটাই আসবে। ঠিক আছে, তাহলে এটার কিউব এলো, তাহলে এই দুটো যোগ করলে কত আসছে দেখো, এই দুটো যোগ করলে আসছে 6 কিউব সমান কি 216। এখনই করলাম আমরা, তাহলে 216 রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 14 নম্বর প্রশ্নে কি দেওয়া রয়েছে দেখো, আমি প্রশ্নগুলো আর বারবার টুকছি না, ঠিক আছে, তাতে অনেক সময় যাচ্ছে। দেখো প্রশ্ন তো তোমরা উপরে দেখতেই পাচ্ছ, তাই না? 37 কিউব দেওয়া রয়েছে দেখো প্রশ্ন থেকে, বিয়োগ 3 ইন্টু 37 স্কোয়ার ইন্টু দেখো 33 তোমরা পাবে, প্লাস 3 ইন্টু 37 ইন্টু 33 তার স্কোয়ার মাইনাস 33 তার কিউব পাবে। ঠিক আছে, যদি তোমরা সাজিয়ে লিখো তাহলে এটা পাবে। ওকে, তাহলে দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এ ফর্মে কিন্তু চলে এলো। এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে, এতক্ষণ কি ছিল এ প্লাস বি হোল কিউবের সূত্র আসছিল, এবার এসছে কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র এসছে। এ বরাবর কত 37 মাইনাস বি বরাবর কত 33, তার কিন্তু কিউবে আসবে। ঠিক আছে, তাহলে 4 কিউব মানে 4 4 16, 4 16 64 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি তাহলে দাঁড়ালো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ফাইন, তাহলে এই প্রশ্নের এই সূত্রকে ব্যবহার করে উত্তর হলো 64 রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 15 নম্বর অঙ্কটা এক্স্যাক্টলি আগের অঙ্কের মতোই। ঠিক আছে, আমরা এই কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝে গেছি, তাই আমি বারবার আর প্রশ্নগুলো টুকে সময় নষ্ট করছি না। দেখো এ বরাবর তাহলে কি 5a মাইনাস 6b মাইনাস হবে, এখানে মাইনাস হবে। বি বরাবর কি আছে দেখো, বি বরাবর আছে 7a মাইনাস 6b, আর এখানে যেহেতু মাইনাস সূত্রের মাইনাস সেটার সঙ্গে গুণ হবে, তাই যোগ 6b আসবে, তার হোল কিউব আসবে, তাই না? তাহলে মাইনাস 6b প্লাস 6b ভ্যানিশ হয়ে গেল, তাহলে মাইনাস 7a প্লাস 5a হলে মাইনাস 2a পড়ে থাকলো, তার কিউব। দেখো কিউব আছে, তাই না? তাহলে মাইনাসে প্লাস হবে, তাহলে আর একটা মাইনাস পড়ে থাকলো, তাই প্লাসে মাইনাসে মাইনাস হবে। সবসময় মাথায় রাখবে যদি পাওয়ার বিজোড় হয় সেই ক্ষেত্রে সাইনটা মাইনাস থাকলে মাইনাসই থাকবে, তাই মাইনাস থাকলো। 2 এর কিউব কত
8 আর এর কিউব তো করা যায় না, তাই এর কিউব পড়ে থাকলো, তাহলে -8a কিউব। -8a কিউব রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 16 নম্বর প্রশ্নটাকে জাস্ট আমি সাজিয়েই বোর্ডে লিখেছি, ঠিক আছে? তোমরা আশা করি ব্যাপারগুলি বুঝে গিয়েছো। দেখো এখানে একটা টার্ম রয়েছে, একটু আগে কিন্তু এই ধরনের একটা অঙ্ক করলাম 13 নম্বর অঙ্কটা, ঠিক আছে? ঠিক 13 নম্বর অঙ্কটার মতোই এখানে জাস্ট a মাইনাস বি হোল কিউব আসবে, ঠিক আছে? তোমরা চাইলে সেটা একটু জাস্টিফাই করে দেখে নিতে পারো। যেহেতু আমরা অঙ্কগুলি করতে করতে প্র্যাকটিসের মধ্যে চলে আসবো, তখন কিন্তু আমাদের এত কিছু দেখার প্রয়োজন হবে না, অঙ্ক দেখেই বুঝতে পারবো এখানে কি বলা রয়েছে। দেখো a কিউব মাইনাস বি কিউব আছে, তার মানে কি a মাইনাস বি হোল কিউবের সূত্রই আসবে এখানে। a বরাবর কি 6.19 মাইনাস বি বরাবর কি 4.69, ঠিক আছে? তার কিউব আসবে। ওকে, দেখো 13 নম্বর অঙ্কটাই কিন্তু আমি ভেঙে দেখিয়ে দিয়েছি, এখানে ভেঙে দেখালাম না, কারণ আশা করি ব্যাপারটা তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো, ঠিক আছে? তাহলে দেখো 0, 11 থেকে যদি 6 বাদ দিই 5, হাতে থাকে 1, তাহলে 6 থেকে যদি 5 বাদ দিই, যেহেতু হাতের 1 রয়েছে তাই 1 হবে তার কিউব, সমান দেখো 1.5 এর অ্যাকচুয়ালি কিউব চাইছে, ঠিক আছে? তাহলে 15 কিউব সমান কি হয়? 15 কিউব সমান হবে তোমার, আমারও মুখস্থ নেই, 15 স্কোয়ার করলে 225 গুণিত 15, ঠিক আছে? কিউব যেহেতু করছি তাই অবশ্যই একটার সামনে দশমিক আছে, যখন গুণফলটা কমপ্লিট হবে তখন 3টার সামনে দশমিক হবে, তখন বসিয়ে নেবো, ঠিক আছে? তাহলে 5 15 75, 75 এর 5 হাতে থাকে 7, 15 দুগুণে 30 আর 7 37 এর 7 হাতে থাকে 3, 15 দুগুণে 30 আর 3 33, ফাইন। তাহলে 3টার আগে দশমিক বসাবো, তাই 3টার আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে 3.375 হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্নটাকে প্রথমে আমি সাজিয়ে লিখে নিই। দেখো 1.2 তার স্কোয়ার আছে, ঠিক আছে, যোগ 1.3 তার স্কোয়ার আছে, প্লাস 1.5 তার স্কোয়ার আছে, ঠিক আছে, যোগ 2 ইন্টু 1 ইন্টু গুলোকে গুণ আকারে দিই, কারণ দশমিকের ব্যবহার যেহেতু আছে, 1.2 ইন্টু 1.3 আছে, প্লাস 2 ইন্টু তোমার 1.3 ইন্টু 1.5 আছে, প্লাস 2 ইন্টু 1.2 ইন্টু 1.5 দেওয়া রয়েছে, ঠিক আছে? এগুলো গুণ আকারে ছিল, আমি এগুলোকে সরাসরি স্কোয়ার আকারে লিখে নিয়েছি। তো ঠিক আছে, দেখো এখন এখানে 3টা সংখ্যা রয়েছে, দেখো 1.2, 1.3 এবং 1.5। তাহলে এ বরাবর যদি আমরা এ ধরি, এ বরাবর যদি বি ধরি, আর এটা বরাবর যদি সি ধরি, অর্থাৎ 1.2 ইজিক্যাল টু এ, 1.3 ইজিক্যাল টু বি, আর 1.5 ইজিক্যাল টু যদি সি ধরি, তাহলে কি আছে? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 বি প্লাস 2 বিসি প্লাস 2ac। এখন দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা কার সূত্র? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে? তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র যেহেতু এটা, তাই এটা থেকে এটা তো আসা যায়, ঠিক আছে? তাহলে a বরাবর 1.2 প্লাস বি বরাবর কি 1.3 প্লাস 1.5 সি বরাবর, ঠিক আছে, তার হোল স্কোয়ার হবে। তাহলে পুরোটা যোগ করি, পুরোটা যোগ করলে কি পাবো? দেখো 8 10 0 হাতে থাকে 1, তার মানে 4.0 মানে 4 পাচ্ছি, তাই সেটা 4 স্কোয়ার, 4 স্কোয়ার করলে কত পাবো? 16, 4 স্কোয়ার করলে 16 বাজবে, অর্থাৎ 16 হবে প্রশ্নের কারেক্ট আনসার। 16 রয়েছে দেখো তোমার অপশন এ তে। ওকে, 18 নম্বর প্রশ্নটাকে জাস্ট আমি একটু সাজিয়ে লিখেছি, ঠিক আছে? এগুলো গুণ আকারে ছিল, এগুলো স্কোয়ার করে নিয়েছি। দেখো কি, এখন যদি 8.3 বরাবর এ ধরি তাহলে এ স্কোয়ার, এটা যদি বি ধরি তাহলে বি স্কোয়ার, এটা যদি সি ধরি তাহলে সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এলো, প্লাস 2, দেখো বি আসছে, মাইনাস আছে এখানে 2bc মাইনাস 2ac, ঠিক আছে, মাইনাস আছে, এটা কার সূত্র? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac, এটা কার সূত্র? a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে, a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র। একবার অবশ্যই সূত্রগুলোতে চোখ বুলিয়ে নিও। এখন দেখো প্রয়োগ করতে করতে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং এটা দীর্ঘদিন মনেও রাখতে পারবে। তো যাই হোক, চলো আমরা এই সূত্রে ফেলি। 8.3 বরাবর এ ধরেছিলাম, বি কত? 1.2 মাইনাস 3.5, এটাকে সি ধরেছিলাম, তাই না? তাহলে এটার হোল স্কোয়ার হবে। তাহলে দেখো যোগ বিয়োগটা করি, তাহলে এখানে 5 এলো, এখানে 9.5 মাইনাস 3.5 তার হোল স্কোয়ার, তার মানে 6 এর স্কোয়ার, তার মানে 36 হবে প্রশ্নের কারেক্ট আনসার। দেখো 36 রয়েছে তোমার অপশন বি এ। ওকে, তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব করে না থাকো। তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? দেখো এখন কি,
আমরা কিউব রুট 1.2 বরাবর এ যদি ধরে নিই তাহলে এ প্লাস দেখো কিউব রুট 4.8 বরাবর যদি বি ধরে নিই তাহলে এটা বি, এ প্লাস বি ইন্টু দেখো এ স্কোয়ার মাইনাস এটা কি বুঝতে পারছি না, প্লাস এটা বি স্কোয়ার রয়েছে। ঠিক আছে, এটা দেখো 576 রয়েছে, 12 এবং 48 এর গুণফল 576। তার মানে কি এখানে দেখো আমরা স্পষ্ট বুঝতে পারছি এ বি অর্থাৎ 1.2 এবং 4.8 এদের গুণফল দেওয়া রয়েছে 5.76। কিউব রুট ছিল তাই কিউব রুট অ্যাজ ইট ইজ আছে। ঠিক আছে, তাহলে কি এলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? এখন এটা দাঁড়ালো তোমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাই না? এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাহলে এ কিউব এ বরাবর কি আছে কিউব রুট 1.2 তার কিউব, প্লাস বি বরাবর কি আছে কিউব রুট 4.8 তার কিউব। ঠিক আছে, তাহলে এখানে কি পড়ে থাকলো 1.2 প্লাস 4.8 সমান 6 রয়েছে। দেখো তোমার অপশন সি অর্থাৎ সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক্স্যাক্টলি 19 নম্বর অঙ্কের মতোই, কিন্তু এখানে কি আসবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসছে। এটা কিসের সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাই না? তাহলে এ বরাবর কি কিউব রুট তোমার 7.3 তার কিউব মাইনাস বি বরাবর কি আছে 2.8 কিউব রুট 2.8 আর কি তার কিউব। তাহলে কি পড়ে থাকলো 7.3 মাইনাস 2.8 7. হ্যাঁ, তাহলে 5 তোমার 0.4 4.5 পড়ে থাকছে। 4.5 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 4.5 রয়েছে দেখো তোমার অপশন বি তে। ওকে, আমি কিন্তু প্রথমের অঙ্কগুলো ধরে ধরে করালেও একটু স্পিড নিচ্ছি এবং অঙ্কগুলি অনেক স্টেপ জাম্প করছি। অ্যাকচুয়ালি এক্সাম হলে কিন্তু আমাদেরকে এই জায়গাটুকু করতে হবে। ঠিক আছে, একদম প্রত্যেকটা লাইন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদেরকে সঠিক উত্তর নির্বাচন করতে হয় ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে, তাই না? তো যাই হোক, এই প্রশ্নের অ্যান্সার থাকলো 4.5। 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটা রাশির মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো বিষয়টাকে আমি আগে সাজিয়ে লিখে নিই। 2.75 রয়েছে, তার কি আছে দেখো কিউব রয়েছে। ঠিক আছে, মাইনাস 2.25 তার কিন্তু কিউব রয়েছে, বাই কি দেওয়া রয়েছে দেখো 2.75 তার স্কোয়ার প্লাস দেখো 2.75 ইন্টু 2.25 ফাইন, প্লাস দেখো কি দেওয়া রয়েছে 2.25 ইন্টু মানে ইন্টু 2.25 আছে, এটাকে স্কোয়ার আমি যেহেতু সাজিয়ে লিখছি। ঠিক আছে, তাহলে দেখো 2.75 বরাবর যদি এ ধরে নিই তাহলে এ কিউব, আর এ বরাবর যদি বি ধরে নিই তাহলে বি কিউব, বাই দেখো এ স্কোয়ার প্লাস এটা কি ধরছি এ, এটা কি ধরছি বি, তাহলে এ বি প্লাস এটা কি ধরছি বি, তাহলে বি স্কোয়ার পড়ে থাকলো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা এখন একটু আগে কাজে লাগালাম। ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বাই দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা আর এইটা ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে, কাটাকাটি হয়ে গেল। তাহলে এ মাইনাস বি পড়ে থাকলো, এ বরাবর কি ধরেছিলাম 2.75 মাইনাস বি বরাবর কি ধরেছিলাম 2.25, তাহলে 0.5 কিন্তু পড়ে থাকলো। ঠিক আছে, 0.5 রয়েছে তোমার অপশন, কোথাও দেওয়া নেই, হাফ দেওয়া রয়েছে। 0.5 মানেও যা, হাফ মানেও তা। দেখো এটা সমান হাফ লেখা যায়, এটা দেওয়া রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 22 নম্বর প্রশ্নটা একদম 21 নম্বর প্রশ্নের মতোই। দেখো আমরা কি পাচ্ছি, এ বরাবর যদি 146 এবং বি বরাবর যদি আমরা কি ধরে নিই 143 ধরে নিই, তাহলে কি পাবো এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে, এটার সূত্র কি এখনই করলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, নিচটাকে একটু সাজিয়ে লিখে নিই, কালি শেষ, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটুকু আর এইটুকু কাটাকাটি হয়ে গেলো, এ মাইনাস বি পড়ে থাকলো। এ বরাবর কি ধরেছিলাম 146 মাইনাস 143 সমান 3, অর্থাৎ এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 3 রয়েছে দেখো অপশন সি এ। ওকে, অর্থাৎ অপশন সি থাকলে এই প্রশ্নের সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্নটা ঠিক আগের অঙ্কটার মতোই। দেখো এ বরাবর যদি আমরা কি ধরে নিই 12.5 আর বি বরাবর যদি ধরে নিই তোমার 7.5, তাহলে কি পাই দেখো এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাই না? তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র একটু আগে করলাম কি এ প্লাস বি
ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচেরটা একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কেটে গেল। তাহলে এ বরাবর কি 12.5 আর বি বরাবর 7.5, দুটো যোগ করলে কত আসছে 20 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো 20 রয়েছে তোমার অপশন এতে। ওকে, 24 নম্বর প্রশ্নটা ঠিক আগের অঙ্কগুলির মতোই। ঠিক আছে, চলো একবার সাজিয়ে লিখে নিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। 7.03, ঠিক আছে, তার কিউব দেওয়া রয়েছে মাইনাস 0.027, এটাই কি 0.3 এর কিউব। ঠিক আছে, 0.3 এর কিউব, তাহলে আমরা এটা লিখছি না, আমরা এটা সমান 0.3 তার কিউব লিখে নিলাম। ঠিক আছে, সাজিয়ে লিখলাম। তাহলে 7.03 তার স্কোয়ার 3, এটা হ্যাঁ, প্লাস দেখো 2.109, এটা অ্যাকচুয়ালি দেখো 7.03 এবং 0.3 এর গুণফল দেওয়া রয়েছে, তাহলে প্লাস দেখো 0.3 তার কিউব দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি এখানে স্কোয়ার হবে। ঠিক আছে, এখানে কিউব দেওয়া রয়েছে প্রশ্নে, ওটা একটু মিস্টেক আছে মেবি, ওটা স্কোয়ার হবে। ফাইন, তাহলে দেখো এ বরাবর যদি এ আর এ বরাবর যদি বি ধরে নিই, তাহলে এ কিউব মাইনাস বি কিউব পেলাম, উপরে এ কিউব মাইনাস বি কিউব পেলাম, বাই দেখো এ স্কোয়ার প্লাস এটা কি বললাম যে 7.03 ইন্টু 0.3 এর গুণফল। ঠিক আছে, তাহলে কি পেলাম এ বি পেলাম প্লাস বি স্কোয়ার পেলাম। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বাই দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে এ মাইনাস বি পড়ে থাকলো। এ বরাবর কি ধরেছিলাম 7.03, ঠিক আছে, বি বরাবর 0.3। ফাইন, তাহলে এটা থেকে যদি বিয়োগ করে তাহলে 3 থাকলো, 10 থেকে 3 বদলে 7, হাতে থাকে 1, 6.73, 6.73 রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এক্সাম হলে এখানে একটু সাবধান থাকবে, দেখো 7.03 থেকে 0.3 বিয়োগ করে কিন্তু 7 করে দিও না। ঠিক আছে, এখানে দুটো আগে দশমিক আছে, এখানে একটা আগে দশমিক আছে, এটা কিন্তু নলেজে রেখো। 25 নম্বর প্রশ্নটা প্রথমে সাজিয়ে লেখা যাক। দেওয়া রয়েছে 2.3 তার কিউব মাইনাস 1 বাই 2.3 তার স্কোয়ার প্লাস 2.3 প্লাস 1। ফাইন, একটু ভালোভাবে খেয়াল করো, দেখো 1 দেওয়া রয়েছে, আমরা 1কে 1 কিউব হিসাবে লিখতে পারি, 1 কিউব করলেও যা আসে, 1 উপর মাথার উপর তুমি যা ইচ্ছা তাই দাও, তাই আসে, তাই না, পাওয়ারে তুমি যা ইচ্ছা তাই দাও। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এলো, তাহলে এই বরাবর এ আর 1 বরাবর বি ধরে নিলাম, তাহলে এ কিউব মাইনাস বি কিউব বাই দেখো এ স্কোয়ার প্লাস এখানে কি পড়ে আছে, এ পড়ে আছে, তোমার মনে হতে পারে এটার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না, তাহলে এ বি পড়ে আছে এখানে। ঠিক আছে, যেহেতু বি বরাবর 1, প্লাস দেখো এখানে 1 আছে, 1 স্কোয়ার লিখতেই পারি, 1 সমান 1 স্কোয়ার, একটা মজাদার সংখ্যা, তার উপর পাওয়ার হিসাবে তুমি যাই জানো কেন একই থাকে। ঠিক আছে, তাহলে এটা বি স্কোয়ার এলো। তাহলে দেখো ঠিক আগের ফর্মেটে চলে এলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ফাইন, বাই দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো ছিলই, এ আর এ ভ্যানিশ হয়ে গেল পুরোটা, তাহলে এ মাইনাস বি, এ বরাবর কি 2.3 আর বি বরাবর -1। ঠিক আছে, তো 2.3 মাইনাস 1 করলে কি হবে 1.3 পড়ে থাকবে, 1.3 হবে প্রশ্নের কারেক্ট আনসার। রয়েছে দেখো তোমার অপশন সিতে। ওকে, 26 নম্বর প্রশ্নটা ঠিক আগের অঙ্কটার মতোই, জাস্ট সাইনের একটু চেঞ্জ আছে। তো যাই হোক আমরা একটু সাজিয়ে লিখি, 2.52 কিউব প্লাস 1 আছে, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস আছে। ফাইন, তাহলে দেখো 2.52 তার এখানে কি আছে স্কোয়ার আছে, মাইনাস 2.52 আছে, প্লাস 1 আছে। তাহলে এ বরাবর যদি এ ধরি তাহলে এ কিউব প্লাস দেখো বি কিউব, এটাকে কিউব আকারে লেখা যায়, একের মাথায় কিউব দিয়ে দিলাম। ঠিক আছে, বাই দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, একের স্কোয়ার লেখা যায় 1 সমান, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কি লিখছি আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ফাইন, বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা ভ্যানিশ হয়ে গেল, এ প্লাস বি পড়ে থাকলো, এ প্লাস বি মানে কি দেখো 2.52 প্লাস 1, তাহলে 3.52, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 3.52, রয়েছে তোমার অপশন ডিতে। ওকে,
27 নম্বর প্রশ্নে আমরা 2.5 বরাবর এ, 5.2 বরাবর বি এবং 4.3 বরাবর সি ধরে নেব। তাহলে কি পাবো দেখো, এ সমান কি ধরছি 2.5, বি সমান কি ধরছি 5.2, আর সি সমান কি ধরছি তোমার 4.3। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc বাই পাচ্ছি তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। ফাইন, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর একটা ফর্মুলা রয়েছে। সে ফর্মুলাটা কি, এ প্লাস বি প্লাস সি, ওকে, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। ফাইন, তাহলে দেখো এই টার্মটা নিচে আছে, তাই না, এই টার্মটা নিচে আছে, তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে। দেখো এই টার্মটা নিচে আসতো আর কি, তো এই টার্মটা কেটে গেল, তাহলে এ প্লাস বি প্লাস সি থাকলো। এ বরাবর কি ধরেছিলাম 2.5 প্লাস বি বরাবর 5.2 প্লাস সি বরাবর 4.3। ফাইন, তো দেখো 3 2 5 5 আর 5 10 10 0 হাতে থাকে 1, তাহলে 12 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 12 রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ থাকলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্নটা দেখো, আমরা যদি এ বরাবর 0.5, বি বরাবর 0.2 এবং সি বরাবর 0.3 ধরে নিই, তাহলে কি পাই দেখো, এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3abc। ঠিক আছে, বাই দেখো কি পাচ্ছি, বাই পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এবি প্লাস বিসি মাইনাস সি। এবার দেখো এটাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ওই সূত্রটা, যেটা সূত্রটা ঠিক আগের অঙ্কে করলাম, সেই সূত্রটার সঙ্গে এটাকে কম্পেয়ার করব। কিভাবে দেখো, একটু ভালোভাবে খেয়াল করো, এ কিউব প্লাস মাইনাস বি কিউব, ফাইন, প্লাস সি কিউব মাইনাস 3a মাইনাস বি সি। ওকে, দেখো আমরা এইভাবে কিন্তু উপরটাকে ভেঙে নিলাম, নিচেরটা যেমন আছে তেমন থাক, বারবার লিখে আর বোর্ড ভারী করছি না। ঠিক আছে, দেখো শুধু বি বরাবর মাইনাস বি চলে এলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, বি বরাবর মাইনাস বি চলে এলো, তাহলে ঠিক আগের সূত্রটাতেই আমরা বি বরাবর মাইনাস বি বসাবো। তাহলে কি পাবো দেখো, এ প্লাস সরি এ প্লাস বি ছিল, তাহলে প্লাস বি ছিল সেহেতু মাইনাস বি প্লাস সি চলে আসবে। ফাইন, ইন্টু দেখো কি ছিল তোমার এ স্কোয়ার, দেখো মাইনাস বি এর স্কোয়ার করলে আবার প্লাসই থাকবে, তাই প্লাস বি স্কোয়ার, এখানে কোনো চেঞ্জ হলো না, মাইনাস বি বসালাম, তবে মাইনাস বি ইন্টু মাইনাস বি প্লাস বি হয়ে গেল, প্লাস সি স্কোয়ার, দেখো মাইনাস এ বি, ঠিক আছে, মাইনাস এ বি ছিল, তাহলে এখানে মাইনাস বি আসছে, তাহলে এটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, মাইনাস বি সি ছিল, এখানে যেহেতু মাইনাস বি আসছে তাই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হয়ে প্লাস হবে, আর এখানে মাইনাস সি এ, এখানে তো বি নাই, বি এর কোনো টার্ম নাই, তাই এটা মাইনাস যেমন ছিল তেমন থাকলো, বাই দেখো এই টার্মটা নিচে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি সি মাইনাস সি এ। ফাইন, তাহলে দেখো এই দুটো টার্ম কিন্তু কেটে গেল। এক্সাম হলে এগুলো করার কোনো প্রয়োজন নাই, তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু অঙ্ক দেখার পরে বুঝে যাবে যে তোমাকে কোন জায়গায় হিট করতে হবে। দেখো এই অঙ্কটা দেখার পরে কিন্তু আমি বুঝতে পারতাম যে এ মাইনাস বি প্লাস সি হবে অ্যান্সার। তাহলে এ বরাবর কি আছে এখানে, এ বরাবর আছে 0.5 মাইনাস বি বরাবর আছে 0.2 প্লাস সি বরাবর রয়েছে 0.3, তাহলে 0.3 যোগ 0.3 সমান 0.6, 0.6 রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ বি ফর বোম্বে হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 29 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, x প্লাস ওয়াই ইজিক্যাল টু 5, এক্স ওয়াই ইজিক্যাল টু 6 হলে x মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত। দেখো x প্লাস ওয়াই ইজিক্যাল টু কি দেওয়া রয়েছে দেখো 5, আর এক্স ওয়াই সমান 6 দেওয়া রয়েছে, আর এখান থেকে x মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, আমরা জাস্ট এইটাকে একটু কারুকার্য করব, কিরকম দেখো, x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে উভয় পক্ষের স্কোয়ার করলে এদিকের স্কোয়ার হবে, তাহলে 25 আসলো। এটাকে এবার মাইনাসে কনভার্ট করবো, কিভাবে দেখো, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, এটা কোন সূত্রে পড়লে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার সমান দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও হয়, আবার কি হয় a মাইনাস বি হোল স্কোয়ার, এটাই হ্যাঁ, প্লাস 4ab। আমরা এই সূত্রটাকে নিলাম এবং এই সূত্রটাকে এখানে কাজে লাগালাম। ঠিক আছে, সমান দেখো 25।
ফাইন। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 25 মাইনাস দেখো 4xy, আর এক্স ওয়াই এর ভ্যালু দিয়েছিল 6, তাহলে 4 × 6 তাহলে 424, তাহলে 24 সমান দেখো 1 পড়ে থাকলো। তাহলে এবার রুট করব, তাহলে এক্স মাইনাস ওয়াই পাবো, তাহলে রুট অফ 1 সমান প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 রয়েছে দেখো তোমার অপশান এ, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। একটু খেয়াল রাখবে কোন সংখ্যার যদি স্কোয়ার রুট নির্ণয় করা হয় তাহলে সেটার সামনে প্লাস মাইনাস আসে, ঠিক আছে। তাই দেখো এখানে অপশান বি এ দেওয়া রয়েছে 1, কখনোই অপশান বি অ্যান্সার করে দিও না, অপশান এ হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 30 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, a প্লাস বি ইজিক্যাল টু 5, এ বি ইজিক্যাল টু 5 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু চেয়েছে, এ প্লাস বি ইজিক্যাল টু 5 দেওয়া রয়েছে, আবার এ বি ইজিক্যাল টু 5 দেওয়া রয়েছে। এটাকে আমরা একটু সূত্র ভেঙে নিই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এ প্লাস বি সমান কি দেওয়া রয়েছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 × 5 ইজিক্যাল টু 25 মাইনাস 10 সমান 15। ওকে, অর্থাৎ 15 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, রয়েছে অপশন সি এ। ওকে, 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, a মাইনাস বি ইজিক্যাল টু 3, এ বি ইজিক্যাল টু 4 হলে এ প্লাস বি ইজিক্যাল টু কত? দেখো এ মাইনাস বি ইজিক্যাল টু 3 কিন্তু বলা রয়েছে, ঠিক আছে, আর এ বি ইজিক্যাল টু 4 বলা রয়েছে, এ প্লাস বি এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। সহজ একটি অঙ্ক, আমরা স্কোয়ার করে দিই উভয় পক্ষের। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র যেমন রয়েছে সেরকম এইটাও একটা সূত্র, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইজিক্যাল টু দেখো 9 পাচ্ছি। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার থাকলো 9 প্লাস 4ab হবে, তাহলে ab এর ভ্যালু দেওয়া আছে 4, তাহলে 4 × 4 ইজিক্যাল টু 16 সমান দেখো 25, 25 হলো। তাহলে a প্লাস বি সমান কত? রুট অফ 25 সমান প্লাস মাইনাস 5। সবসময় মাথা রাখবে যে পূর্ণ সংখ্যা যখন আমরা রুট করব তখন প্লাস মাইনাস সামনে আসবে। প্লাস মাইনাস 5 রয়েছে দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, a প্লাস বি সমান 5, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 26 হলে এ বি সমান কত? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে 26, আর এ প্লাস বি সমান দেওয়া রয়েছে তোমার 5, এ বি সমান কত সেটা কিন্তু বের করতে বলেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান দেখো 26। ওকে, তাহলে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া রয়েছে 5, তাহলে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 2ab সমান দেখো 26, তাহলে মাইনাস 2ab সমান 26 বিয়োগ 25 সমান 1, ঠিক আছে। তাহলে এ বি সমান মাইনাস হাফ, মাইনাস হাফ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, রয়েছে তোমার অপশন বিতে। কেউ বা প্লাস মাইনাস হাফ বা প্লাস হাফ করে দিও না, এখানে স্কোয়ার রুটের কোনো ম্যাটার ছিল না, ঠিক আছে। এখানে এ বি সমান ডাইরেক্ট মাইনাস হাফ এসেছে। ওকে, 33 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 5x প্লাস 1/3x ইজিক্যাল টু 4 হলে 9x স্কোয়ার প্লাস 1/25x স্কোয়ার সমান কত? দেখো 9x স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 3x হোল স্কোয়ার 1 দেখো এটাকে কি লিখতে পারি? 5x হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো এখানে 5x আছে আর এখানে 3x আছে, আর এইটার ক্ষেত্রে এখানে 3x আছে আর এখানে 5x আছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কি লিখতে পারি? a প্লাস b, ঠিক আছে, 1/5x মাইনাস, ঠিক আছে, হোল স্কোয়ার হবে অবশ্যই, মাইনাস 2ab, তাই না? মাইনাস 2ab মানে 2 × a বরাবর 3x আর b বরাবর 1/5x, এটা লেখা যায়। তাহলে দেখো 3x প্লাস 1/5x এর ভ্যালু কিন্তু পুট করতে হবে, কিন্তু এখানে আছে কি 5x প্লাস 1/3x। যদি এরকমটা দেওয়া থাকে, দেখো এখানে 3x প্লাস 1/5x আর এখানে 5x প্লাস 1/3x, এই ক্ষেত্রে কি করবে দেখো তোমাদেরকে বলছি, এইখান থেকে 5/3 কমন নিয়ে নেবে, এখানে যেটা আছে সেটা বাই এখানে যেটা আছে সেটা তোমরা কি করবে? কমন নিয়ে নেবে। যদি কমন নিয়ে নাও তাহলে দেখো এখানে কি পাবো আমরা? 3x প্লাস 1/5x, ঠিক আছে, সমান 4। বুঝতে পারলে না তো? দেখো এটা যদি গুণ করি তাহলে কি পড়ে থাকবে? দেখো 3 3 কেটে গেল, তাহলে 5x পড়ে থাকলো। আবার যদি এটাকে গুণ করি তাহলে এই 5 আর উপর 5 কেটে যাবে, নিচে 3x পড়ে থাকবে। কিভাবে কমন নেব? এখানে যেটা আছে সেটা হর আকারে, এখানে যেটা আছে সেটাকে লব আকারে কমন নিয়ে নেব, ঠিক আছে। তাহলে কিন্তু উল্টে যাবে। দেখো কন্ডিশনটা কি? কন্ডিশনটা এখানে 5x আছে, এখানে 3x আছে, এখানে 3x আছে, এখানে 5x আছে। এইরকম কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু এভাবে কমন নিতে হবে। ওকে, তাহলে কি পাবো? 3x প্লাস 1/5x সমান, এটা এখানে গিয়ে গুণ হবে, তাহলে 12 আর নিচে 5 আসবে, তাহলে 12/5, তাহলে 12/5 তার হোল স্কোয়ার মাইনাস দেখো x ভ্যানিশ, তাহলে 6/5। ওকে, তাহলে 144/25
বিয়োগ 6/5। ওকে, এখানে করছি, এখান থেকে এখানে করছি। ওকে, 25 কি এলো, 25 এলো তোমার লসাগু, তাহলে 144 বিয়োগ 5 5 25 মানে 5 × 30, তাহলে 114/25। 114/25 রয়েছে দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2x - 1/2x = 6 হলে এটার ভ্যালু বের করতে বলেছে। এটা সমান কি লেখা যায়, x² + 1/4x হোল স্কয়ার। তাহলে a² + b², দেখো a² + b² এর সূত্র কি, a - b হোল স্কয়ার, তার মানে x - 1/4x হোল স্কয়ার প্লাস 2ab, 2 * a বরাবর x আর b বরাবর 1/4x, x ভ্যানিশ। ঠিক আছে, তাহলে x - 1/4 এর ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু এখানে পুট করতে পারবো। তাহলে এখান থেকে দেখো কি কমন নিব, আগের কন্ডিশনটার মতো কিন্তু এখানে নেই। ঠিক আছে, তাই আগের কন্ডিশনটা বা খাটাতে যায় না। এখান থেকে যদি 2 কমন নিই সরাসরি, তাহলে x - 1/4 দেখো x পড়ে থাকবে। ঠিক আছে, সমান 6। তাহলে x - 1/4x সমান কত, 3 পাবো। দেখো 2 যদি এবার কমন নেওয়াটা যদি বুঝতে না পারো তাহলে আবার রিভার্সে চিন্তা করে নেবে। দেখো 2x - 2/4x। ওকে, তাহলে 2 2 কেটে যায়, নিচে 2 পড়ে থাকবে। তার মানে আমরা ভুল কিছু করিনি, জাস্ট 2 কে কমন নিয়ে নিয়েছি। এই জায়গাটা কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হতে তোমরা নিজেরাও বুঝে যাবে। 35 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 6x² - 1 = 4x হলে এটার ভ্যালু নির্ণয় করতে বলেছে। এটা সমান আমরা কি লিখতে পারি দেখো, 6x তার হোল স্কয়ার প্লাস 1/x তার হোল স্কয়ার। এই জায়গাতে মাইনাস আছে, সুতরাং আমাদেরকে মাইনাস ফর্মের দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে সূত্রটা লিখতে পারি, a² - b, সরি এটা কি আছে, a² + b² আছে। তাহলে 6x - 1/x তার হোল স্কয়ার, ঠিক আছে, a - b হোল স্কয়ার প্লাস 2ab, 2 a কি 6x আর b কি 1/x, তাহলে x ভ্যানিশ। তাহলে 6x - 1/x এর ভ্যালু কিন্তু এখান থেকে আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে যদি x কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, 6x - 1/x। এখান থেকে যদি x কমন নিই তাহলে x দ্বারা ভাগ দিতে হবে, তাই না, সমান 4x। তাহলে ax আর ax কেটে গেল, তাহলে 6x - 1/x সমান 4 পড়ে থাকলো। তাহলে দেখো 4² মানে 16 যোগ 6 × 12, 16 আর 12 তে 28, 28 রয়েছে দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর তোমাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট, অন্তত একটা বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো, এবং এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।